আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট জিয়াকে হত্যা, ৪৫ বছর পর দণ্ডপ্রাপ্ত মোজাফফর গ্রেফতার। মিঠামণি বাড়ির সামনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, ৩ দুর্বৃত্ত আটক। কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন, পাকুন্দের যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত। মসজিদ নির্মাণের স্বপ্ন কবিতার, মধ্যপ্রাচ্যের সব ব্যবস্থাপনা ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানে। ম্যাচ শেষে সংঘর্ষে জড়ালেন ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকরা, রণক্ষেত্র আটলান্টা। এবার সিটিলের বিস্তারিত সংবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, মোজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের মিঠামণি উপজেলা বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের বেড়িপাথ এলাকায় তার বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আনন্দ বসাক। কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। আজ সকাল 11:30টায় এই উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। জীবনের শেষ প্রান্তে এসে সমাজের জন্য কল্যাণকর কাজ করে যেতে চান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। সেই ভাবনা থেকে নিজ জেলা যশোরের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গুণী অভিনেত্রী। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আজ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের হুমকি বাস্তবায়ন করে তাহলে মধ্যপ্রাচ্যে অক্ষত থাকা সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর ইস্পাতের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হবে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। সেমিফাইনালে মাঠের চরম উত্তেজনার রেশ আছড়ে পড়ল মাঠের বাইরেও। ফাইনালের টিকেটের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ২-১ গোলে হার দেখে ইংল্যান্ড এই নাটকীয় পরাজয়ের পর আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের বাইরে দুই দেশের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন ইংলিশ সমর্থককে আটক করে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। প্রেসিডেন্ট জিয়াকে হত্যা, ৪৫ বছর পর দণ্ডপ্রাপ্ত মোজাফফর গ্রেফতার। মিঠামণি বাড়ির সামনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা, ৩ দুর্বৃত্ত আটক। কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন, পাকুন্দের যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত। মসজিদ নির্মাণের স্বপ্ন কবিতার, মধ্যপ্রাচ্যের সব ব্যবস্থাপনা ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানে। ম্যাচ শেষে সংঘর্ষে জড়ালেন ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকরা, রণক্ষেত্র আটলান্টা।
দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।